ইন্দোর পাঠানো গুন্ডাদেরকে মেরে পুলিশ অফিসারকে বাঁচালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তমাল শিবুর মাকে বলে, না না, ছেলে না আসলে আমার মেয়েকে আমি কিছুতেই বিয়ে দেবো না। কারণ তার মতামত আছে কিনা সেটা আমরা কি করে জানবো? ভালো না খারাপ তাও তো বলতে পারছি না। তখন শিবুর মা কোনোভাবে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু তমাল কিছুতেই কথা শোনে না। তখনই শিবু সেখানে পৌঁছে যায় আর এসেই বলে, এই তো ছেলে হাজির। তখন শিবুকে দেখে ফুলকি মনে মনে বলে, আমি জানতাম তুই ফাঁদে ঠিক পা দিবি। তোকে তো বিয়ের ফাঁদ পেতেই এখানে আনা হয়েছে। এবার দেখ তোকে কিভাবে চেপে ধরি। তারপরে দেখা যাবে শিবু বলে, এই তো আমি চলে এসেছি, আমার নামই শিবু। তারপরে শিবু ঝিনুকে গিয়ে বলে, আচ্ছা তোমার নাম কি? তখন শিবুর মা শিবুকে বলে, শিবু এদিকে আয়। তারপরে শিবুর মা আর শিবু কথা বলতে থাকে। ওই সুযোগে ফুলকি সাগুপ্তা ম্যাডামকে মেসেজ করে যে, ম্যাডাম এখানে কিন্তু পাখি ধরা পড়ে গেছে খাঁচায়, আপনারা রেডি তো? তাড়াতাড়ি চলে আসুন। তখন ফুলকি এই মেসেজ দিয়ে দেয়। এদিকে শিবুর মা শিবুকে বলে, শিবু তুই না বললি তুই আসতে পারবি না? তাহলে তাহলে কি করে আসলি? তখন শিবু বলে, মা দেখো, 10 মিনিটের ব্যাপারই তো। আর তাছাড়া আমি না আসলে তো এই বিয়েটাও ভেঙে যেত। দেখো মেয়েটা কত সুন্দর, আর আমার তো বিয়ে হচ্ছিলই না। এই বিয়েটাও যদি ভেঙে যায় তাহলে তোমার ছেলের কি আর বিয়ে হবে বলো? তখন এই কথা বলে শিবুর মা বলে, আবার কোনো ঝামেলা হবে না তো? তখন শিবু বলে, না না মা, কিসের ঝামেলা হবে বলো তো? কোনো ঝামেলা হবে না। তারপরে শিবু গিয়ে ঝিনুকের পাশে বসে আর ঝিনুকের হাতটা ধরে বলে, আচ্ছা তোমার নাম কি? তখন তমাল রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি মনে মনে রেগে যায় আর মনে মনে বলে, সর্বনাশ করেছে, এখন তমাল দাদা আবার রিয়েক্ট না করে ফেলে। তখনই তমাল বলে, না এই বিয়ে হবে না, আগে বিয়ে তো হোক, তারপরে না ঘেঁষাঘেঁষি করবে, কথা বলবে। আগে কেন বাপু তুমি এরকম ঘেঁষাঘেঁষি করছো সেটাই তো বুঝতে পারছি না। তারপর শিবু বলে, না আমি তো আপনার মেয়ের নাম জিজ্ঞাসা করছিলাম আর কথা বলছিলাম। নামটা কি? তখনই ফুলকি বলে, নাম আমি বলছি, শিবানী শিবানী। তখনই শিবুর মা বলে, শিবানী মানে? উনি তো বলেছিল। তখনই তমাল বলে, হ্যাঁ বিউটি, আসলে আমরা বিউটি বলেই ডাকি, আর ওর ভালো নাম হলো শিবানী। তখন ফুলকি বলে, শিবু শিবানী মিলে গেছে না? আর কোনো কিছুর দরকার নেই, পাত্র আর পাত্রী রাজি, এবার বিয়ে হবেই, ঠিক আছে? তখন তো শিবুর মা খুব খুশি হয়ে যায়। ওইদিকে শিবু ঝিনুকের হাতটা ধরে ফেলে। তারপরেই তমাল বলে, না এই বিয়ে আর করানো যাবে না, এই বিয়ে ক্যান্সেল, না হলে ছেলে তো স্বভাব চরিত্র ভালো নয়। তখন শিবুর মা বলে, শিবু তুই এখান থেকে উঠে আয় না, বাড়াবাড়ি করিস না। আর আপনাদের জন্য আমি শরবত নিয়ে আসি, ঠিক আছে? এই বলে শিবুর মা সেখান থেকে উঠে রান্না করে চলে যায়। আর শিবুকে বলে, শিবু তুইও আয়। তারপরে শিবু ওর মার কাছে যায়। তখনই তমাল নিজের পরচুলটাকে মাথা চুলকাতে থাকে আর বলে, ফুলকি এই পরচুল লাগিয়ে তো আমি কিছুতে সামলে রাখতে পারছি না, মাথা অনেক চুলকাচ্ছে গো। তখন ফুলকি বলে, তমাল দাদা একটু ওয়েট করো না, একটু একটু দেরি করো, আর ঠিক করে সামলে রাখো না, না হলে তো ধরা পড়ে যাবো। তুমি কি করছো বলো তো? তীরে এসে কি তড়িৎ উঠতে দিবে নাকি? তখন তমাল বলে, না না কিচ্ছু হবে না, আচ্ছা আমি বসছি। তারপর দেখা যাবে শিবু ওদের জন্য শরবত নিয়ে আসে। শরবত নিয়ে আসলেই তমাল বলে, না মিষ্টি খাবো না। তারপরে শরবতটাই নিয়ে নেয়। তারপর শরবতটা একটুখানি খেলেই তমালের মাথায় প্রচন্ড চুলকাতে থাকে আর বলে, কেন যে এত চুলকাচ্ছে? তখনই তমাল নিজের মাথা চুলকাতে থাকে। আর তখন শিবু লক্ষ্য করে যে তমালের মাথায় পরচুল। তখন ফুলকি ব্যাপারটা দেখেই মনে মনে বলে, সর্বনাশ করেছে, এখন তো এখন তো ও সবটা বুঝে যাবে। আর সাগুপ্তা ম্যাডামরাই বা কই আছে, এখনো তো আসছে না। তখনই ফুলকি ঝিনুককে ইশারা দেয়। তখন ঝিনুক বলে, বাবা চলো আমরা এখন চলে যাই। তখনই তমাল বলে, না না, এত তাড়াতাড়ি কেন যাব? আমরা বিয়ে 3 তারিখ দিয়ে তারপরে যাব, বুঝতে পেরেছিস? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় ফুলকি। তারপরে ঝিনুক বলে, বাবা চলো না। কিন্তু চলে যেতে লাগলে তখনই শিবু তমালের মাথা থেকে পরচুলটা খুলে ফেলে আর বলে, আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছিস তাই তো? আমাকে তোরা ধরতে পারবি না, ধরতে পারবি না। এ বলে শিবু চলে যেতে লাগলেই তখন ফুলকি বলে, তুই কোথাও যেতে পারবি না। তখনই শিবু ফুলকিকে বলে, তুই সর এখান থেকে, সর, আমাকে ধরবি? এত বড় সাহস তোদের? তখনই এই বলেই ফুলকিকে ঠেলে চলে যেতে লাগলে ফুলকি শিবুকে এমন এক ঘুষি দেয় যে শিবু ওর মায়ের পায়ের নিচে গিয়ে পড়ে। তখন শিবু বলে, মা। তখনই শিবুর মা বলে, শিবু তোকে আমি বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম, না তুই ঠিক চলে আসলি, এবার এবার কি হবে? তখনই শিবু বলে, মা কিচ্ছু করতে পারবে না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি এখনই চলে যাব। তখনই পুলিশ সেখানে চলে আসে আর এসেই বলে, শিবু ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোকে খুঁজছি অনেকদিন ধরে, তুই আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিলি, এবার দেখ তোর কি অবস্থা করি। এই বলেই পুলিশ শিবুকে ধরে ফেলে। তখনই শিবুর মা বলে, তোমাদের একটু ভালো হবে না?
আমার ছেলেকে এরকম ভাবে তোমরা ধরিয়ে দিলে, আমাকে ঠকালে, তোমাদের কোনোদিনও ভালো হবে না। তখন ফুলকি বলে, না মাসিমা, আপনার ছেলেরই ভালো হবে না। আপনার ছেলে আমার বাবাকে আমার বাবাকে কিডন্যাপ করেছে। বছরে 10 থেকে 12 জন করে কিডন্যাপ করে। সবকিছুর পিছনে আছে আপনার ছেলে। আপনার ছেলের কোনোদিনও ভালো হবে না। তার থেকে আপনার ছেলেকে বলুন আমার বাবা কোথায় আছে সেটা বলে দিতে। আর আমার মা না প্রতিদিন কাঁদছে। তাহলে তাহলে কার ভালো হবে না মাসিমা? তারপরে শিবুকে পুলিশ অফিসার সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে ফুলকি শিবুর মাকে বলে, মাসিমা, আপনার ছেলেকে বলবেন যেন তাড়াতাড়ি সবটা বলে দেয়। আমার বাবা কোথায় আছে আর এই সবকিছু পিছনে কে আছে। না হলে কিন্তু আপনার ছেলের অনেক খারাপ অবস্থা হবে। অনেক খারাপ অবস্থা হবে, আমি বলে দিলাম। তখন এই কথা বলে ফুলকি ঝিনুকা তমালকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে পুলিশ অফিসার শিবুকে থানায় নিয়ে যায় আর বলে, বল, ভালো থাকতে জিজ্ঞাসা করছি, বল তুই কার হয়ে কাজ করিস? কার হয়ে কাজ করিস তুই? কিন্তু শিবু কোনো কথাই বলে না। তখনই অফিসার বলে, তোকে একটা সুযোগ দিয়েছিলাম, তুই বললি না তো? ঠিক আছে, আচ্ছা অফিসার, ওকে ইন্টারোগেট রুমে নিয়ে যাও। তারপর যতক্ষণ না পর্যন্ত মুখ খুলবে ততক্ষণ বেতের বাড়ি যেন না থামে। ঠিক আছে? এই বলে শিবুকে নিয়ে ভিতরে চলে যায় অফিসার। তারপরেই সাগুপ্তা ম্যাডাম বলে, আমি একটা হেডকোয়ার্টারে ফোন করে আসছি। তখনই ফুলকি আর তমাল আসে। এসেই বলে, ম্যাডাম কিছু বললো? আমার বাবা কোথায় আছে? তখনই পুলিশ অফিসার বলে, না ফুলকি, এখনো কিছু বলেনি, তবে খুব শীঘ্রই বলে দেবে, তুমি একদম চিন্তা করো না। তখন ফুলকি বলে, ম্যাডাম, আমরা তো আর নিজেদের সামলাতে পারছি না। আমার দিদি নিজেকে সামলাতে পারছে না, তাই বাড়িতে চলে গেল। আমারও না ভালো লাগছে না। বাবাকে কবে খুঁজে পাবো বলুন তো? মারও তো কান্না থামছে না। তখনই অফিসার বলে, ফুলকি, একদম চিন্তা করো না। চিন্তা করো না তুমি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি একটু আর্জেন্ট কল করে আসছি। এই বলেই ম্যাডাম ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে সেই সাগুপ্তা ম্যাডামকেই ফোন করে রানী হারহাইনেসের সেক্রেটারি। ফোন করে বলে, আপনাকে বললাম না যে এই কেসটা নিয়ে একদম বেশি মাতামাতি করবেন না। শিবুর কেসটা নিয়ে আপনি শিবুকে অ্যারেস্ট করে একদম ঠিক কাজ করেননি। তখনই অফিসার বলে, আপনাকে জিজ্ঞাসা করে আমি কাজ করব, কি করব কি না করব? তখনই এই কথা বলে ঠেট দিয়ে দেয় নবারুণকে। তখনই ছোট রানী আসে। ছোট রানী আসলেই নবারুণ বলে, ম্যাডাম, শিবু ধরা পড়েছে। তখনই ছোট রানী রেগে যায় আর বলে, কি বলছো তুমি? হ্যাঁ, শিবু ধরা পড়েছে মানে? শিবুকে গা ঢাকা দিতে বলা হয়েছিল না? তখন নবারুণ বলে, বলেছিলাম তো ম্যাডাম। তখন ছোট রানী বলে, বলেছিলাম মানে কি? এবার এবার যদি ও কিছু বলে দেয়, মুখ খুলে দেয়, তাহলে তো আমাদের এত বছরের রেপুটেশন সব নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? তখন সেক্রেটারি বলে, না ম্যাডাম, ও অনেক বিশ্বস্ত, ও কোনোদিনও মুখ খুলবে না। আপনি সেটা নিয়ে ভাববেন না। তখন ছোট রানী বলে, আপনার সিম কার্ড সবকিছু খুলে ফেলো। বুঝতে পেরেছো? কোনোভাবে যেন পুলিশ অফিসার এখানে আসতে না পারে। আর এই পুলিশ তো দেখছি বড্ড মাতামাতি করছে। ওনাকে না আগেরবার ঠেট দেওয়া হলো। এত কিছু তো ভালো লাগছে না ঝামেলা। তখনই সেখানে আদিত্যর বাবা চলে আসে আর সে বলে, ঝামেলা ভালো না লাগলে ঝামেলা মিটিয়ে ফেলো না। আশা, এভাবে ঝামেলা বাড়িয়ে এভাবে রাখবে না। বুঝতে পেরেছো? যে ম্যাডাম কথা শুনছে না তাকে শেষ করে দাও। শেষ করে দাও তুমি। এসব ঝামেলা আমাদের রাজবাড়িতে যেন না আসে। আমাদের রাজবাড়ির এত বছরের রেপুটেশন সব নষ্ট হয়ে যাবে। আমাদের বিজনেস সবকিছু নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে ছোট রানী বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে ফুলকি বসে আছে। তখনই ওইদিকে শিবু অনেক মার খেয়েও কোনোভাবে মুখ খোলে না। তখন ফুলকি বলে, দেখেছো তমাল দাদা কিছুতেই মুখ খুলছে না। তখন তমাল বলে, সেটাই তো দেখছি ফুলকি, এত তাড়াতাড়ি কি আর মুখ খুলবে? কি যে বলো না, এত বড় একটা ক্রিমিনাল। তখনই অফিসার আসে। এসেই বলে, কি ব্যাপার, কিছু বলেছে? তখন ফুলকি বলে, ম্যাডাম, এত মার খেয়েও তো কিছু বলছে না। তখনই সাগুপ্তাকে ভিতরে নেওয়ার জন্য আসে সেকেন্ড অফিসার। তখন ফুলকি বলে, ম্যাডাম, আমিও আপনাদের সঙ্গে ভিতরে যেতে চাই। আসলে আপনাদের তো একটু হলে হেল্প করেছি। তখন সাগুপ্তা বলে, না ফুলকি, তুমি একটুখানি হেল্প করনি, তুমি অনেক বড় একটা কাজ করেছো। প্রথমে আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু না, তুমি যে সাকসেসফুল হবে সেটা আমি বুঝতে পারিনি। আসলে এটার পিছনে না অনেক বড় একটা র‍্যাকেট কাজ করছে। আমাকে হেড করা হয়েছিল। তখন ফুলকি বলে, কি বলছেন ম্যাডাম, আপনাকে হেড করা হচ্ছে? ওইদিকে দেখা যাবে ইন্দ্রকে ইন্দ্রর মা বাবা সবকিছু খুলে বলে। তখনই ইন্দ্র